এখন অনেকেই বলতেছে ইনু সরকার নাকি অবৈধ। তাকে আগে প্রশ্ন করেন যে 1971 সালে বাংলাদেশের যে গভর্নমেন্ট গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, প্রবাসী সরকার, যার রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিব, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে সৈয়দ নজরুল এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে করা হয়েছিল, সে সরকার কোন সংবিধান অনুসারে করা হয়েছিল? 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং 72 সালে 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। কোন সংবিধান অনুসারে সে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছিল? সে কি পাকিস্তানের সংবিধান অনুসারে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছিল? 1947 সালে ব্রিটিশ ইন্ডিয়া ভেঙে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র তৈরি হয়। পাকিস্তান 1947 সালের 14ই আগস্ট স্বাধীন হয়। তারপর পাকিস্তানের সংবিধান রচনা করা হয় 1956 সালে। তাহলে তার আগে যে সমস্ত গভর্নমেন্ট দেশ চালিয়েছিল সবাইকে অবৈধ ছিল। একটা গভর্নমেন্ট কিন্তু শুধু সংবিধানের মাধ্যমে বৈধ হয় না। একটা গভর্নমেন্টের ক্ষমতার উৎস বিভিন্ন হতে পারে। কোনো গভর্নমেন্ট সাংবিধানিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, কোনো গভর্নমেন্ট বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে ক্ষমতা আসে। 1971 সালে শেখ মুজিবুর রহমান যুদ্ধের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। একইভাবে ইউনূস সাহেব একটা গণ অভ্যুত্থান বা গণবিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। একই ঘটনা ঘটেছিল বাংলাদেশে 1989 সালে, যখন সামরিক স্বৈরাচার এরশাদের পতন হয় এবং তৎকালীন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিনকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে একটি গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তখনও কিন্তু সংবিধানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান ছিল না, কিন্তু শাহাবুদ্দিন সাহেব জনগণের সমর্থন নিয়ে কিন্তু ঠিকই সঠিকভাবে দেশকে চালিয়েছিলেন এবং অনেক রাজনীতিবিদের চেয়ে অনেক ভালোভাবে চালিয়েছিলেন। ডক্টর ইউনূস যদি অবৈধ হয়ে থাকে, তবে শেখ মুজিব, জিয়াউর রহমানের শাসন আমল, বিচারপতি শাহাবুদ্দিনের শাসন আমল, ফখরুদ্দিন মহিউদ্দিনের শাসন আমল, সমস্ত শাসন আমলই অবৈধ।